লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা বহুদূর মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহুদূর মদিনা আমরা কেমনে বলো দয়া আল্লাহ দয়া করো দয়া কর নসিব করো মদিনা লা ইলাহা বলো লা ইলাহা বলেন দয়া আল্লাহ দয়া করো দয়া দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা সবাই বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া ও বাহিনা গভীর রাতুরে স্বপ্নে যুগে গভীর রাতুরে স্বপ্নে যুগে মায়ার নবীর দেখা চাই লা ইলাহা বলো লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبضى ও আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে ময়দাগঞ্জ পুকুর পার ধন্য মায়ের ধন্য সন্তান মরহুম মোহাম্মদ আব্দুল হান্নান মিয়ার বাড়ির প্রাঙ্গণে সকল কবরবাসীর স্মরণে এক বিশাল ওয়াজ দুয়ার মাহফিলে আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম মাবুদ এর মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো সারা तमाम জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে সকলের রোহে রোহে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ যারার নিয়ে হাত বিছাইলাম জানি না রে কারো বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মারা গুজলে রে আল্লাহ জানি না রে কারো বুকটার ভিতরে যে আব্বারা দাও দাও করে চলে রে আল্লাহ যার মা নাই বাবু নাই তার মত বুঝি বুড়া গোপাল আর কেহ নাই আরে যার মা নাই বাবু নাই আরে তার মত বুঝি বুড়া গোপাল আর কেউ নাই আব্বা মা যারু নেই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগতে দুঃখ বলবার জাগা নাই রে জগতে দুধ কলা খাওয়ায়া
আছেন আমরা রে এখন বুঝি সইয়া গয়া আছেন কবরে। ডাক দেন আল্লাহ রে, মায়া গুলা ডাক দেন আল্লাহ। এখনো বুঝি ভাষায় না, মনটা নরম হয়েছে না, জবানটা গুলা ডাক দেন আল্লাহ। আল্লাহ আমরা রে গুনাহ মাফ হইছে কোন আল্লাহ আমরা রে গুনাহ। চোখটি বন্ধ করে দেন। আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শহীদ দরবারে বিছায়া দিল, জানেরা কোন দিন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া এই দেহটারে কত মায়া করলাম রে, এই দেহটার মধ্যে কত দাবি দাবি সামান মাগলাম রে, জানি না কোন দিন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যায়। আরে দৌড়াদৌড়ি কইরা আমারে কন্যা দৌড়াদৌড়ি কইরা আমারে ঘরের বাহিরি করবে। আল্লাহ আল্লাহ বড়ই বাতার গরম পানি দিয়ে গোসল করাইবে। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গোসল দিবে। আল্লাহ আল্লাহ জীবনের শেষ গোসল করায়া দিবে। ডাক দেন আল্লাহ, জবানটা খুলে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমরা রে গুনাহ মাফ হইছে নি কোন আল্লাহ আমরা রে গুনাহ। এই জীবনে কত গোসল করলি রে ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা রে, পুকুরে সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া। এখনো বুঝি ভাষায় না, মনটা নরম হয়েছে না, গুনাহ করতে করতে বুঝি রে এই মন রে পাথর বানাইলি। এই জীবনে কত গোসল করলি রে ও ময়দাগঞ্জ পুকুর পার গ্রামের মা বোনেরা গো, গোসল খানায় ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে নাকে কানে তুলা লাগাইয়া। আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও। নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি ওলি বানায়া দাও। আল্লাহ আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে যখন রাত্রি বেলা রুমের মধ্যে আসে, মার কথা যখন মনে হয়, বাবার কথা যখন মনে হয় রে, আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ ভিজায় রে। আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাই করে আল্লাহ।
আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখিও। আমার প্রবাসী ভাইদেরকে তুমি রিজিক বাড়ায়া দিও। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত দিছায়া আমিন আমিন বইলা কাঁদতেছে। আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ কইরা দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আব্বা আম্মার কবর আযাব মাফ করে দাও। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন খায়াত দান করো। মরহুম আব্দুল হান্নান মিয়ার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। মরহুম আব্দুল হান্নান মিয়ার আপনজন গ্রামবাসী, সমাজবাসী, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী যারা অন্ধকার কবরে শুইল আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না আল্লাহ। মাবুদ আল্লাহ আমার কানে একটা খবর চলে আসলো, মরহুম শিমুল মিয়া দুনিয়ার জমিনে নাই, কবরবাজি হইল। আল্লাহ কবরটাকে তুমি বেহেশতের বাগান বানায়া দিও আল্লাহ। মরহুম হান্নান মিয়ার কলিজার টুকরা সন্তান মরহুম শিমুল মিয়া কবরবাজি হইল। কত জায়গার খবর পাইলাম রে, কবর দেশের খবর পাইলাম না। আল্লাহ মরহুম শিমুল মিয়ার কবরটারে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। তার ভাই বন্ধু যারা দুনিয়াতে বেঁচে আছেন খায়াত দান করো আল্লাহ। যারা কবরবাসী হয়েছে আল্লাহ কারো কবরে আযাব দিও না। হাতুরাবাড়ি থেকে এসেছেন মোহাম্মদ শানু ভাই, যিনি আমাকে স্মরণ করেছেন, যিনি আমাকে দাওয়াত করেছেন। আল্লাহ আমার ভাইকে আপনি নেক হায়াত বাড়ায়া দিয়েন। মোহাম্মদ শানু ভাইকে আপনি নেক হায়াত বাড়ায়া দিয়েন। মোহাম্মদ জাহের ভাই আমার মহব্বতের মানুষ, আমাকে স্মরণ করেছে। মোহাম্মদ জাহের ভাইকে আপনি নেক হায়াত বাড়ায়া দিয়েন আল্লাহ। সকলের নাম তো আমি জানি না, তাদের ভাই বন্ধু আপনজন যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ সবাইরে আপনি নেক হায়াত বাড়ায়া দেন। কোন নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না, কোন মায়ার নবীরে না দে মরণ দনে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিব না আল্লাহ আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিনা। কোন আল্লাহ আমরা রেনি দেখায়া দিবা সোনার মদিনা। আল্লাহ সবাই মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আমার মহব্বতের ভাই জনাব মোহাম্মদ জান্টু ভাই আল্লাহ এই কবরবাসীর জন্য দোয়া চাইল, সকল কবরবাসীর জন্য আল্লাহ মোহাম্মদ জান্টু ভাইয়ের বংশের কবরে আযাবে দিও না। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মেহমানগণ, পীর মাশায়েখগণ, আল্লাহ আজকের এই মাহফিলের শ্রোতা যারা হাজির হয়ে গেল, মুসল্লি যারা হাজির হয়ে গেল, আল্লাহ সবাইরে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দাও। কোন মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না, নূর নবীর না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ নারুই গ্রামের
আমার বন্ধু মানুষ মোহাম্মদ ওহিদ ভাই প্রবাসে আছেন, তিনি দোয়া চাইছে, আল্লাহ আপনি কবুল করেন, মোহাম্মদ ওহিদ ভাইয়ের বংশের কবরে আযাব মাফ করেন। সকল প্রবাসীদের জন্য আমার ভাই দোয়া চাইছে, সকল প্রবাসীদেরকে আপনার রহমতের ছায়ার নিচে রাখেন গো আল্লাহ। ও মাবুদ, মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও, পবিত্র মাহে রমজান মাসে দিও। আর ওই কঠিন মুসিবতের সময় আপনার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সামনের দিক আওগায়া বসেন, মহব্বতে 5টা মিনিট আল্লাহর জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। যেমন সামনে আসুন। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক যৌবন। পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। মনরে মরমের কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ না হইয়া ধন রত্ন সবই অকারণ। মনরে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। মনরে মরণের কথা কর স্মরণ, স্ত্রী পুত্র কেউ না হইয়া ধন রত্ন সবই অকারণ। মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, হাইরে তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক যৌবন। পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরণ, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে মাহতাবের জীবন। মনরে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে ইব্রাহিমের জীবন। মনরে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে দম থাকিতে আল্লাহ নবীর, দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ।
মন পাগল মন একবার ভাবলি ডার হইবে তোর মন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মন একবার ভাবলি ডার হইবে তোর মন মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বাজান শুরুতে আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহর হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করলাম। আপনারা সবাইকে নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করলাম। আপনারা কি কষ্ট পাইছেন বাজান? এই মোনাজাতে আপনারাও কেঁদেছেন, আমিও কেঁদেছি। এমনও তো হতে পারে আজকের এই চোখের পানির উসিলায় জীবন জিন্দেগীর গুনাহটি মাফ করে দিয়া আমার আল্লাহ দৌলি বানায় বাড়িতে নিতে পারে। জোরে জোরে কোন পারে কি মানে না বাজান? আজকের মাহফিলে আমরা আসলাম বসলাম, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? পুকুর পাড় পবিত্র সুন্নি মহা সম্মেলন, ধন্যবাদ ধন্য সন্তান মরহুম আব্দুল হান্নান মিয়ার ছেলেরা আপনজনেরা এই মাহফিলটা সাজাইছে। বাজান আসলে কাজটা ভালো না খারাপ? দোয়াটা কি শুধু মরহুম আব্দুল হান্নান মিয়ার জন্য হবে না, সবার জন্য হবে? সবার জন্য হবে। মরহুম মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া স্মরণে ও কবরবাসীর স্মরণে এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মেহমানগণ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি মোহাম্মদ মাহতাবউদ্দিন ইব্রাহিম আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আমার সালাম আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ বাজান, আজকের মাহফিলে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এতে খুশি না বেজার? আমাদেরকে আসার সুযোগ কে দিলেন? আল্লাহ। মাশাআল্লাহ। বসার সুযোগ কে দিলেন? নবীর মহব্বতে দরুদ শরীফ বললেন শক্তিটা কে দিলেন? আল্লাহ যে হাত দিল সেটাও নিয়ামত, আল্লাহ যে পা দিল সেটাও নিয়ামত, আমার বাবারা বন্ধুরা চোখ দিয়া দেখেন সেটাও নিয়ামত, মা আছে বাবা আছে সেটাও নিয়ামত, ছেলে আছে মেয়ে আছে সেগুলিও নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দিছে। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? আমার আল্লাহ বলেছেন, বান্দারে আমার নিয়ামতের প্রশংসা করো। এ বান্দা, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আচ্ছা বলুন তো, আল্লাহ পাকের নিয়ামত অস্বীকার করার কোন পথ আছে বাজান? বাজান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে নিয়ামত কম দিল না বেশি দিল? আরো জোরে জোরে কর না, কম না বেশি? যদি শুধু নিয়ামতের কথা বলি রাত পার হয়ে যাবে। আল্লাহ আমাদের অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? বাজানে রে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অসংখ্য নিয়ামত দিল বাজান। এর মধ্যে আমরা বড় একটা নিয়ামত পাইছি। হুজুরে তো বড় নিয়ামতটা আবার কি আমি বলতে চাই। এত বড় নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসা গো আখির জামানার নবীর উম্মত বানাইছে। জোরে বলো কথা ঠিক কিনা বাজান? নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো যে মায়ার নবী গো আইজ মদিনাতে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বইলা কান্দে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো। ওই নবীরে ভালোবাসার মতো বাসতে পারলে, মোহাব্বত করার মতো করতে পারলে আমার নবী বলেন ওই উম্মত আমার সঙ্গে এগে জান্নাতে থাকবে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। বাজান রে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো বাজান রে, যেই নবীরে আমার আল্লাহ নিজেই সম্মান দিয়েছে। সবাই জবানটা খুলে কইতেন না মারহাবা। সবাই জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাজান পবিত্র কোরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? একটু মায়া করে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজান ঘোষণা কার? সিদ্ধান্ত কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছেন হে নবী আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। আচ্ছা বাজান বলুন তো আমার নবী রহমতরা ছোট না বড়? কথা কয় না বাজান, ছোট না বড়? এই জন্য আমি প্রায় সময় বলে থাকি রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি, তুমি উম্মতের কান্ডারি। জোরে জোরে কোন বাজান কথা ঠিক কিনা? রহমতের ভান্ডার গো নবী। এই শান কার কাছে ভাল লাগে? ইমানদারের কাছে। শান কার কাছে ভাল লাগে? নবীর পাগলের কাছে। শান কার কাছে ভাল লাগে? নবীর আশিকদের কাছে। শান কার কাছে ভাল লাগে? নবীর পাগলের কাছে। সবাই জবানটা খুলে বলেন কথা ঠিক কিনা? রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি, তুমি উম্মতের কান্ডারি। হাসর বেলায় পার করিবেন গো ও নবী, উম্মত স্বীকার করে গো নবী, ওগো নবী নবী উলাম্বিয়া কন্যায় গো নবী নবী উলাম্বিয়া। আপনার জন্য বানায় আছে গো নবী সারাটা দুনিয়া গো নবী, ওগো নবী নবী উলাম্বিয়া কন্যায় গো নবী নবী উলাম্বিয়া। সবাই জবানটা খুলে বলেন মারহাবা। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বাজান রে নবীর উম্মত হইলাম, আমাদের নসিবটা ভালো না খারাপ? আরো জোরে জোরে বাজান, ভালো না খারাপ?
এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে যে নবীর সুপারিশ ছাড়া কোনো ভাইজান জান্নাতে যাওয়া সম্ভব তাহলে আমরা নসিবটা ভালো না খারাপ? গভীর মনোযোগ। আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম আমার নবীকে আর কতটুকু মহব্বত করতে পারি? ময়দাগঞ্জ পুকুর পার গ্রামের মানুষগুলি নবীর আর কতটুকু ভালোবাসতে পারে? আমার নবীকে ভালোবেসেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর মহব্বতে ঘরের সুইটা পর্যন্ত বের করে দিয়েছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবেসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর আবার নবীকে হত্যা করতে যাইয়া নবীর চেহারা মুবারক দেইগা রে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীকে মহব্বত করেছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে মহব্বত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে মহব্বত করেছেন সকল সাহাবায়ে কেরামগণ। সাহাবীরা রে নবীর প্রেমে তারা জানও দিছে আবার মালও দিছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। আমি তো বড় টেনশন হয়ে গেছিলাম আপনাদের প্যান্ডেলে ঢুইকা, প্যান্ডেলে দেখি মানুষ নাই। এখন দিশাই দি প্যান্ডেল কানায় কানায় ভরপুর হয়ে গেল। ওই দৌলতপুরের ফিরসা হুজুর একটা কথা বলতেন, আষাঢ় মাসে কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হয়, ওই বৃষ্টিতে কিছু কিছু কই মাছ খইয়া মাছ মনের আনন্দ লইয়া লাফাইয়া লাফাইয়া শুধু উজাইতে থাকে। জবানটা খুইলা কন্যা মারহাবা। এই কথাটা দিয়ে তিনি একটা এক্সাম্পল দিতেন, মানে তিনি বুঝাইতেন নবীর আশেক যারা, নবীর পাগল যারা, তাদের কানের মধ্যে যখন রাসূলের সম্মানের আলোচনার শব্দ যখন পৌঁছে যায়, ওই লোকটা ঘরে বসে থাকতে পারে না, কই মাছের মতো খইয়া মাছের মতো লাফাইয়া লাফাইয়া উজাইয়া উজাইয়া প্যান্ডেল ভরপুর হয়ে যায়। তাইলে বুঝা গেল এই ময়দাগঞ্জ পুকুর পাড় নবী ওলির পাগল আছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? সাহাবীরা রে নবীর প্রেমে জানও দিছে আবার মালও দিছে। বাজান অন্তরের কান লাগান, আমার নবীর মহব্বতের একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হলো হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, যিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে শত্রুরা চতুর্দিক থেকে বাজান তীর মারা আরম্ভ করলো, মানে বাজান অস্ত্র চালানো, তীর মারা শুরু করলো। হঠাৎ করে রে একটা তীর নবীর মহব্বতের সাহাবীর বুকটার মধ্যে লাগা গেছে। বুকের মধ্যে লাগা বাজান রক্ত লালের লাল হয়ে গেল, কলিজাটা ছিদ্র হয়ে গেল, বুকটা বাজান ছিদ্র হয়ে গেল। বাজান রে বিশ্বের যন্ত্রণা পাগল পাড়া হয়ে গেল। দাঁড়ানো অবস্থা থেকে নবীর মহব্বতের সাহাবী যুদ্ধের ময়দানে পড়ে গেছে। বাজানে রে ও ময়দাগঞ্জ পুকুর পার গ্রামের মানুষ অন্তরের কান লাগান। আমরা কিন্তু বাজারে একটা কাটার গায়ে সহ্য করতে পারি না, আমরা কিন্তু একটা সুইয়ের গায়ে সহ্য করতে পারি না। আমাদের যদি সাধারণভাবে কাইটা যা বিশ্বের যন্ত্রণা পাগল পারা হয়ে যায়, কিন্তু বুকের মধ্যে তীর লাগছে গো। তারপর নবীর মহব্বতের সাহাবী আমার মায়ার নবীরে ভুলে না। কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। কন্যা কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারে। আমিও দম কপাল পুরা, আমিও দম কপাল পুরা, আশায় যেদিন গেল রে জালা জুরায় না, জালা জুরায়
জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে বাজান আমরা নবী চাই কি চাই না নবীর মহব্বত প্রেম ভালোবাসা আমরা চাই কি চাই না ওয়ো বুকটার মধ্যে তীরটা লাগা বুকটা ছিদ্র হয়ে গেছে তিনি দাঁড়ানো অবস্থা থেকে যুদ্ধের ময়দানে পড়ে গেছে ডান দিক চায় আমার নবীরে দেখা যায়নি আমার নবী নাই বাম দিক চায় নবীরে দেখা যায়নি আমার নবী নাই পিছনের দিক তাকায় আমার নবীরে দেখা যায়নি নবী নাই বাজানে রে এবার তিনি আকাশের দিকে একটা নজর দিলেন মানে বাজান আসমানের দিক তাকাইলেন তাকাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া গো আল্লাহ আমার বুকের মধ্যে তীর লাগছে গো আমি বিশ্বের যন্ত্রণা পাগল পারা হইয়া গেছি গো ওই আমার আল্লাহ মনে হয় আমি আর বাঁচবো না মনে হয় আর আমি পৃথিবীতে থাকবো না মনে হয় সুন্দর পৃথিবী ছেড়ে আমি চলে যাব কারণ হলো আমার বুকটা ছিদ্র হয়ে গেছে গো আল্লাহ মাবুদ তোমার কাছে একটা চাওয়া আমি মহিরা যাব কোনো দুঃখ নাই তোমার কাছে আমার একটা চাওয়া গো মাওলা আমার মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না কোন মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও দনে গরিব হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না আল্লাহ আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিনা আল্লাহ আমরা রেনি দেখায়া দিবা সোনার মদিনা সাহাবী ডাক দিয়া গো আল্লাহ গো মরে যাব কোনো দুঃখ নাই তোমার কাছে আমার চাওয়া আল্লাহ আমার মরণটা যেন আমার মায়ার নবীর কদম মোবারকে জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল ইন্তেকালের পূর্ব মুহূর্তেও আমার নবীরে ভুলে না আশেক কারে কয় পাগল কারে কয় আর আমরা ভালোবাসি করি দেখা গেছে আমাদের অনেকের মধ্যে নবীর সুন্নাত নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহর রাসূল বলেছেন যে আমার সুন্নাতকে মহব্বত করলো সেই জন্য আমি নবীকে মহব্বত করব আর আমি নবীকে যে মহব্বত করলো সে আমার সঙ্গে এক জান্নাতে থাকবে সবাই জবানটা গুইলা কইতেন না সুবহানাল্লাহ বাজানে রে ও ময়দাগঞ্জ পুকুর পার গ্রামের বাবারা রে অন্তরের কান লাগান রে বাবা এবার নবীর মহব্বতের সাহাবী আকাশের দিক চায়া গো আল্লাহ আমার মরণটা যেন নবীজির কদম মোবারকে হয় এই কথা বইলা বাজান তিনি একটু সামনের দিক নজর দিছে মানে সামনের দিক চাইছে সামনের দিক তাকায়া দেখে গো মোটামুটি অনেক দূরে আমার মায়ার নবীরে দেখা যায় সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ আরে বেবে দেখি আমি সব বিদেশি আরে মিছে মায়ার ববেতে আপন বলতে দেখি না জগতে আমরা নবী নবী করি বাইরে আমরা কেন নবী নবী করি জানেননি নবীর নামটা যত আমরা জপি ততই মজা লাগে জোরে জোরে কোন কথা ঠিক কি না বাইরে আমরা কেন নবী নবী করি নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ যারা তোমার অতি গো বাবা তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন আরে তারা আবার করবে দাফন রাখবো নিজুম জঙ্গলে আপন বলতে দেখি না জগতে কন্যা মায়ার নবী বিনে গো আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে
বাজান রে অন্তরের কান লাগান, সামনের দিক ছায়া দেখে আবার নবীরে দেখা যায়। সাহাবী এবার নবীর কাছে কেমনে যাবে? মনে আছে বুকের মধ্যে যে কি লাগছে? আরে আরে কি লাগছে? বুকের মধ্যে বাজান তিল লাগিয়ে রইছে, অন্তরের কান লাগান, রক্ত কিন্তু বাজান লালের লাল হয়ে গেল। নবীর কাছে কিভাবে যাবে? সাহাবী বিশ্বের যন্ত্রণা পাগল পাড়া হয়ে গেল। বাজান রে তিনি উঠতে চায় উঠতে পারে না, তিনি বসতে চায় বসতে পারে না, হাঁটতে চায় হাঁটতে পারে না। কিভাবে আমার নবীর কাছে যাইব? ভালোবাসা কারে কো বুঝালো? নবীর মহব্বতের সাহাবী আবার যুদ্ধের ময়দানে বাজান গৈরানি শুরু করলো। কি করছে তিনি? এই গৈরাইতেছে, গৈরাইতে 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 আমার নবীর মহব্বতের সাহাবী আমার মায়ার নবীর কদম মুবারকে হাজির হয়ে গেছে। যায়া আকাশের দিকে একটা নজর দিছে। সুবহানাল্লাহ বল না। ও কাবার মালিকের কসম, কাবার মালিকের কসম, কাবার মালিকের কসম, আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি। উদ্দেশ্যটা কি ছিল? মইরা যামু দুঃখ নাই, নবীরে না দেখায় মরণ দিব না। উদ্দেশ্যটা কি ছিল? মইরা যামু কোনো দুঃখ নাই, মরণটা যেন নবীর কদম মুবারকে হয়। তিনি কাবার মালিকের কসম, আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি। এই কথা বলার পরে গো আমার নবীর মহব্বতের সাহাবী হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবারা বন্ধুরা রে, আমার নবীজির কদম মুবারকে তিনি শাহাদাত বরণ করেছে। বাজান আপনার যদি একটা ইচ্ছা থাকে, আমি মাহতাবউদ্দিন ইব্রাহিমের যদি ইচ্ছা থাকে, আল্লাহ মইরা যাবো কোনো দুঃখ নাই, নবীরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ মইরা যাবো কোনো দুঃখ নাই, মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। এমন দেখবেন অনেকে টেহা নাই, পয়সা নাই, জমি জমা তেমন বেশি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা না একটা উসিলার মাধ্যমে কয়েকবার মক্কা মদিনা আল্লাহ তারা দেখাই দিয়েছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? আবার কোটি কোটি টাকার মালিক সে যাইতে পারে না রে, মনটা তো সহিওন লাগবো। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? সাওয়ার মতো তো সাওন লাগবো। কবুল করার মালিক কে? আরো জোরে জোরে কন্যা, কবুল করার মালিক কে? আমার বাবারা বন্ধুরা রে, যে লোকটা নবীকে মহব্বত করার মতো করবে, আমি ফাকলা মাহতাবউদ্দিন ইব্রাহিম বইলা যায়, ওই লোকটা তো বাজান বেনামাজি হইতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না? যেই লোকটা বলবে নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, ওই লোকটা কিন্তু বাজান ফজরের নামাজ ছাড়তে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? ওই লোকটা কিন্তু বাজান যোহরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা কিন্তু বাজান আসরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা কিন্তু বাজান মাগরিবের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা কিন্তু ইশারের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা কিন্তু তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না। আরে যেই লোকটা ফজর পড়বো, যেই লোকটা যোহর পড়বো, যেই লোকটা আসর পড়বো, যেই লোকটা মাগরিব পড়বো, যেই লোকটা ঈশা পড়বো, যেই লোকটা তাহাজ্জুদ পড়বো, যেই লোকটা নবীর মহব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে। নামাজের কথা বলতে খারাপ লাগতেছে নাকি? নামাজ আমরা চাই কি চাই না? যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, নবীর মহব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বো, এমন হইতে পারে গো আরে ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে যাইতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই জবানটা কইলা কইতেন না মারহাবা। আমার নবী কামলে ওয়ালা, কন্যায় আমার নবী কাম, ওরে তোরাইবেন হাসর বেলা, কন্যায় আমার নবী কামলে, ওরে তোরাইবেন হাসর বেলা, ওরে হাসর মিজানে ফাড়ি দিবে সেই প্রেমের বলে, ওরে হাসর মিজানে ফাড়ি দিবে সেই প্রেমের বলে। আমার নবীর প্রেমের আশেক যারা প্রেম খেলা খেলে, কন্যা নবীর প্রেমের আশেক যারা, কন্যা নবীর প্রেমের আশেক যারা প্রেম খেলা খেলে, কন্যা নবীর প্রেমের
আশেক যারা প্রেম খেলা গেলে আর নবীর প্রেমে অংশগ্রহণী দন্ত দেয় ফেলে সুরে সুরে কন্যা বাজান কথা ঠিক কিনা সবাই জবান খুলি বলি আল্লাহু আকবার এবার আসুন আল্লাহর ওলিরা ওলি হইছে নামাজ পড়া না না পড়া কথা কোনা পড়া না না পড়া তাইলে বাজান এই নামাজ আমাদের দরকার আছে কি নাই জোরে জোরে কন্যা বাজান দরকার আছে কি নাই বাজান রে এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে লোকটা নবীকে ভালোবাসবে ওই লোকটা কিন্তু বাজান মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না শুরু কন্যা কথা ঠিক কিনা আপনি কইতাছেন ভালোবাসি এদিক দিয়ে যদি মা বাপরে খাওয়ান না দেন ভালোবাসা হইল ভালোবাসেন না ব্যক্তি কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না গভীর মনোযোগ এবার আসেন আপনি ফজরের নামাজও পড়লেন জোহরের নামাজও পড়লেন আসরের নামাজও পড়লেন মাগরিবের নামাজও পড়লেন ইশারের নামাজও পড়লেন তাহাজ্জুদের নামাজও পড়লেন আল্লাহর জিকিরও করলেন নবীর মহব্বতে আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ বললেন প্রত্যেক বছর ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুরের বাজার থেকে বড় বড় মহিষের না জবাই করে জিয়াফত দিলেন মানুষরে খাওয়াইলেন বাজান রে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনার প্রতি যদি আপনার মা আপনার প্রতি যদি আপনার বাবা অসন্তুষ্ট থাকে বাজান আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত আপনার আমলে বাজান কোনো লাভ হইব না জোরে জোরে কোনা কোনো লাভ হবে কথার মূল একটাই নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে এই লোকটা হারাম পথে চলতে পারে হারাম খাইতে পারে আব্বা রাগ করেন না বর্তমান যুগে কিছু কিছু মানুষ আছে তাকে দেখতে দেখা যায় ভদ্র দেখতে দেখা যায় কি ভদ্র মানে আদি কাপড়ের পাঞ্জাবি পরে নিচের এক সাইজ গেঞ্জিটা দেখা যায় দেখতে দেখা যায় ভদ্র মানুষ সাপ সাপ কইয়া ডাকে সমাজে এমন কিছু লোক আছে এমন কিছু ভদ্র মানুষ আছে কিন্তু মা বাপরে খাওয়ান দেয় না জোরে জোরে কর না কথা ঠিক কি না আমার বাজার নেই গভীর মনোযোগ অন্তরের কান লাগাও রে বলে তাকি মেম্বার বলেন চেয়ারম্যান বলেন হাফেজ বলেন কারি বলেন পীর বলেন মুফতি বলেন মুহাদ্দিস বলেন মাস্টার বলেন স্যার বলেন পীর সাহেব বলেন ইমাম সাহেব বলেন যে যত বড় সম্মানী হইছে আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিমের মন বলতেছে তাদের উপরে তাদের মা এবং বাবার দোয়া আছে জোরে জোরে কোন কথা ঠিক কি না কারণ মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে অন্তরের কান লাগান মা যদি দোয়া করে বাজান হায়াত বাড়ে মা যদি দোয়া করে সম্মান বাড়ে মা যদি দোয়া করে রিজিক বাড়ে মা যদি দোয়া করে আল্লাহ অভাব অনটন দূর করে দেয় মা যদি দোয়া করে দুয়ার বরকতে সন্তানরা আল্লাহর ওলি হয়ে যায় মা বাবার দুয়ার বরকতে সন্তান ওলি হইছে এরকম প্রমাণ বাজান আছে কি না আচ্ছা মা নাইকার একটু হাত তুলেন দেখি মা নাইকার মা মা আরে এতিমের অভাব না জান মাহফিল আচ্ছা আব্বা নাইকার একটু হাত তুলেন দেখি আব্বা আরে হাত না মান প্রশ্ন করতে পারেন হুজুর আমাদেরকে আপনি কোন হাত তুলে তুলাইলেন আমি বলতে চাই আমার বাবারা বন্ধুরা যারা হাতগুলি তুলছে কারো মা নাই যারা হাতগুলি তুলছে রে কারো বাবা নাই আমি পাগলা কইয়া যাই যার মা নাই বাপ নাই রে তার মতো পুরা কপাল আর কেউ নাই জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা মনটারে বেজার কইরা কান্দা কান্দা কোন কারণ হলো বৃষ্টির পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না বন্যার পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না কুয়াশার পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না বর্ষার পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না সমুদ্রের পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না ডিপ টিউবওয়েলের পানি দিয়া কবর আযাব ঠান্ডা হয় না মার কথা কইয়া যে মনটারে বেজার কইরা দিছো মার কথা কইয়া যে চোখের পানি রিজাইরা দিছো চোখের পানি রুজিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দিব সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ কারণ হলো
আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো বান্দা বান্দির চোখের পানি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। মনটারে বেজার কইরা কান্দা কান্দা কোন আব্বা আম্মা যার শুইছেন কবরে মাফ কইরা দাও দয়ালো নবী খাতির কোনটা মাফ কইরা দাও মায়ার নবী। কি বাজান খারাপ লাগতেছে নাকি? আরে মাহাতাবুদ্দিন ইব্রাহিম কি প্রতিদিন আই বইয়ে তাহলে একটা উসুলে যাইছি জোর কোন কথা ঠিক কি না? আব্বা আব্বা জারু শুইছেন কবরে কোনা মাফ কইরা দাও আমার মায়ার নবী খাতির কোনা মাফ কইরা দাও আমার নূরের নবী। তুমি যদি মাফ না করো বান্দারে বলো মাওলা তোমার বান্দা যাবে কার দারে। বলো মাওলা তোমার বান্দা যাবে কার দারে। বাজানে আমার আল্লাহ কো বান্দারে তোমরা কম কম কইরা হাসো আর বেশি বেশি কইরা কান্দো, কারণ হলো আমার আল্লাহ আরে কান্দুই না মানুষরে ভালোবাসে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজান চাচা বলেন, চাচি বলেন, জেডা বলেন, জেডি বলেন, ফুফা বলেন, ফুফু বলেন, খালা বলেন, খালু বলেন, বাজানে রে সবার চেয়ে বাজান আপনার আমার একটা আপন মানুষ আছে। এই আপন মানুষটা কি জানুনি? আপন মানুষটা হলো তোমার আমার জনম দুঃখিনী মা। জুরে জুরে কন্যা বাজান কথা ঠিক কি না? সবাই ভুলে গেল মা ভুলে না, সবাই ভুলে গেল মা। আমার বাবারা বন্ধুরা অন্তরের কান্না সুন্দর পৃথিবীতে আশার সিরিয়াল আছে বাজানে যাওয়ার কোন সিরিয়াল নাই। মরহুম আব্দুল হান্নান মিয়া একদিন কিন্তু এই দুনিয়ার জমিনে ছিল, মরহুম শিমুল মিয়া কিন্তু একদিন দুনিয়ার জমিনে ছিল। আপনি একটু খেয়াল কইরা দেখেন এই ময়দাগঞ্জ ফুকুর পাড়ে, এটা কি কসবা পড়ছে না? কসবা থানা এই ময়দাগঞ্জ ফুকুর বাড়ি। আপনি খেয়াল কইরা দেখেন বাজার অনেক মই মুরব্বী কিন্তু বাজার আপনারা দেখছেন। আপনি এখন খেয়াল কইরা দেখেন তারা আজ অনেকে দুনিয়াতে নাই বাজারে রে। অনেক মুরব্বীদের কিন্তু বাজান আমরা হারায়া ফেলছি বাজান। দেখ কত জায়গার খবর পাইলাম, হায়রে কবর দেশের খবর তোমরা পাইলাম না। কবরে কারা কোন হালে আছে আমরা জানি না বাজান। তাদেরকে ক্ষমা করার মালিক কে? আরো জোরে জোরে কর না, ক্ষমা করার মালিক কে? এই মাহফিলে বৈশা বৈশা আপনারা কাঁদতেছেন, চোখের পানি ছাড়তেছেন, চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? আমি আসার পথে দেখলাম আপনাদের এই উত্তর সাইডে মনে হয় আপনার বড় মসজিদ আছে এই দিকেরটা, কোন দিকে যেন দেখছিলাম এই দিকে একটা মসজিদ আছে। আসার পথে আমি একটু সামনের দিক বললাম, যায় দেখি মসজিদের সামনে বিশাল বড় একটা গোরস্থান। আরে এটা কবর, এটা পুকুর বাড়ি করছে নাকি বড় একটা কবরস্থান। দেখলাম যে কিছু কিছু নতুন কবর দেখা যায় বাজারে রে। যে মানুষটা ঘরের ভিতরে লেপ লাগায়া ঘুমাইতো, যে মানুষটা কম্বল লাগায়া ঘুমাইতো, যে মানুষটা জাজিমের উপরে শুইতো, ওই মসজিদের সামনে জঙ্গলার ভিতরে শুয়ে রইল রে। লন্ডনের খবর পাইলাম রে, আরবের খবর পাইলাম রে, মালয়েশিয়ার খবর পাইলাম রে, ইতালির খবর পাইলাম রে, আমেরিকার খবর পাইলাম রে, কত রাষ্ট্রের খবর পাইলাম রে। এই জঙ্গলার ভিতরে মা শুয়ে রইল, বাবা শুয়ে রইল, দাদা শুয়ে রইল, দাদি শুয়ে রইল রে। আমরা তো কবর দেশের
খবর পাইলাম না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এই মাহফিলটা সাজানোর একটা উদ্দেশ্য, এই মাহফিলটা সাজানোর একটা উদ্দেশ্য, এটা হলো একটা দুয়ার মাহফিল। এই মাহফিলে বইয়া বইয়া মানুষ কানবো, কুরআন ও হাদিসের আলোচনা শুনবো, চোখের পানি ছাড়বো। আর যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ যেন তাদের কবরগুলিরে বেহেশতের বাগান বানায়া দেয়। আমরা সবাই জবান খুলে বলি আমিন। এই দুনিয়ায় মুসাফির খানা তোমরা আরে জানো না, কত মানুষ আইল গে লইল না কন্যা, কত মানুষ আইল গে কন্যা। কার বাবারি কার বাগর আল্লাহ কার বাকি হায় রে 3.5 হাত মাটির নিচে ঘরবাড়ি কন্যা, 3.5 হাত আরে মাটির নিচে ঘরবাড়ি। এ দুনিয়ায় মুসাফির খানা তোমরা আরে জানো না, কত মানুষ আইল গে লইল না, বলো কত মানুষ আইল গে লই। বাজানো আমি আপনাদেরকে বুঝার জন্য বলতেছি, আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম যদি রাত্রের বেলায় আমার 1 লক্ষ টাকা দামের খাটটার মধ্যে বাজান মারা যায়, বাজান এই খাটের মধ্যে আমি মাহতাবরে রাখবো নি, আরো জোরে জোরে কন্যা রাখবো নি। আমার এই বাজান যদি মারা যায়, ওনার 30,000 টাকার খাটটার মধ্যে যদি তিনি মারা যায়, বাজান ওনারে বাজান খাটের মধ্যে রাখবো নি। আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম যদি মারা যায়, এই ময়দাগঞ্জ পুকুর পারে এই এলাকার মধ্যে আমার যত ভক্ত আছে, যত মুরিদান আছে, অনেক মানুষ শুনলে কিন্তু আমাকে দেখার জন্য যাবে। আমি যদি খাটের মধ্যে মারা যাই, বাজান রে এলাকার মানুষ যখন জানবে মাহতাবউদ্দিন ইব্রাহিম মারা গেছে, সবাই কিন্তু বাজান দেখার জন্য যাবে। বাজান রে যে দাবি খাটের মধ্যে আমি ঘুমাইলাম, যে দাবি খাটের মধ্যে আমি মারা গেলাম, ওই খাট থেকে কিন্তু বাজান আমার নিচে নামাইয়া দিব। গরে মাজ্জালে রে বাজান সাধারণ একটা চাটি বিছাইয়া, ওই চাটির মধ্যে কিন্তু বাজান আমারে শোয়া দিব। আমার গায়ের মধ্যে কিন্তু বাজান সাধারণ একটা চাদর দিয়া ডাইকা রাখবো। এইভাবে যখন বাজান রাতটা পার হয়ে যাইব, আমার বাবারা উডানের মধ্যে বাজান একটা ময় মুরব্বীরা মিল্লা একটা মিটিং করব। কেউ কেউ কইব রে মাহতাবউদ্দিন ইব্রাহিম মারা গেছে, তার কাফনের কাপড়টা কেনার জন্য চলে যাও। আবার বলবে কেউ কেউ চলে যাও বাঁশের জারের বাঁশ কাটার জন্য, আবার কেউ কেউ চলে যাও তার কবরটাকে করার জন্য, তার কবরটাকে রেডি করার জন্য। বাজারে রে আবার কিছু কিছু মানুষ পরামর্শ করবে, আর দেরি করা যাবে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘরটা বানলাম, লক্ষ টাকা দিয়া খাটটা কিনলাম। আমার বাবারা বন্ধুরা রে কেউ কেউ বলবে তাড়াতাড়ি মাহতাবউদ্দিন ইব্রাহিমকে বের করে দে, এই ঘর থেকে কিন্তু বাজান আমারে বের করে দিব। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার বাজানটা যদি প্রশ্ন করা হয় এই ঘরটা কার, তিনি বলতেছে আমার। প্রশ্ন করা যদি হয় যে এই জমিটা কার, তিনি বলতেছে আমার। আমি মাহতাবউদ্দিন ইব্রাহিমকে যদি বলা হয় এই জমিটা কার, আমি বলি আমার। দলিল হইছে আমার নামে। আসলে বাজান আমার করি ঠিক। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আসলে বাজান আমার বলতে কিছু আসেনি? আছে রে বাজান? তাইলে কিসের অহংকার, কিসের বেড়াগিরি, কিসের তাকাব্বুরি? আব্বা রাগ করেন না, বর্তমান যুগে কিছু কিছু নতুন বয়স হয়েছে, সালামটা দিলে উত্তরটা বুঝতে লইতেছ না। জোরে জোরে কর না কথা ঠিক কিনা? কই ভাড়া দিব ডিশ হইল, এমন কিছু অহংকারী লোক সমাজে আছে কি নাই? কিসের অহংকার, কিসের বেড়াগিরি, কিসের তাকাব্বুরি? আসো আমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চলি মুসলমান ভাই ভাই। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, অন্তরের কান লাগান রে। কেউ কেউ চলে যাবে বাঁশের জোরে বাঁশ কাটার জন্য,
কেউ চলে যাবে আপনার কবরটা রেডি করার জন্য, কেউ চলে যাবে আতর গোলাপ কেনার জন্য। এগুলা যখন আনা শেষ হয়ে যাইব, ঘর থেকে আপনারে বাইরে করে দিব, বাইরে করে বাজান মসজিদের খাটের মধ্যে বাজান আপনারে শোয়া দিব, ওই জায়গার মধ্যে নিয়ে বাজান আপনার জীবনের শেষ গোসলটা দিব। জীবনের শেষ গোসলটা দেওয়ার আগে আপনার গায়ের মধ্যে যে পাঞ্জাবিটা ছিল, এই পাঞ্জাবিটা বাজান টাইনা টাইনা খুলে রেখে দিব। আমার হাতের মধ্যে যে আংটি ছিল রে, এই আংটিগুলি টাইনা টাইনা খুলে রেখে দিব। আমার হাতের ঘড়িটা বাজান টাইনা টাইনা খুলে রেখে দিব। প্রজেক্টরের মাধ্যমে অনেক মা বোনরা ওয়াজ শুনতেছেন গো মা, আপনি যদি মারা যান গো মা, মারা যাওয়ার পরে আপনার কানের দুলগুলি খুলে রেখে দিব, গলার নেকলেসটা খুলে রেখে দিব, গলার চেনটা খুলে রেখে দিব, হাতের আংটিগুলি খুলে রেখে দিব। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কি না? আরে এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ওরে ভুইলা যায়ও না, ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে। দিবনি কম্বলটা, দিবনি জাজিমটা, একটু খেয়াল করে আমি কি বলতেছি। আমরা কিন্তু সমালোচনা করার জন্য ওস্তাদ। কিছু কিছু মানুষ আছে দুহানো বইব, ফার্স্টে হাতে একটা রং চালইব, এটা হে খাইতারে 5 মিনিটে খাইবো, আধা ঘন্টা লাগায়া কুদ্রুর উপর একটা টান দেবে, এমনে চলে, হে মুহে হেমনে চলে, এ মুহে এমনে আডে, হে মুহে হেমনে চলে। অতলা খবর তোমার লয়ে লাভ কিতা? তুমি তোমার ভাইয়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত চিন্তা করে দাও, তোমার দুই ভাই নাই, তাহলে ফরের কি বুটকে জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ওরে ভুইলা যায়ও না, ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা। এই দুনিয়া যে ছাড়তে হবে বাজান, পবিত্র কোরআনে দলিল আছে কিনা? আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বাজান দে ঘোষণাকার আমার আল্লাহ এই আয়াতে বলতেছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। তাতে কোনো সন্দেহ আছে? জোরে জোরে কোন না কোনো সন্দেহ আছে? হায় 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 রে, ফিলিয়াডই দূর না, অহংকারটাই দূর না, আর শুধু হুলাইন নেবে না, হুলা হুলা ফিলিয়া জোরে কোন কথা ঠিক কি না? হে করে বাতিজা সইদি গেছে, হে করে বেটি হুলা, হেরা বড় লোক হয়ে যাইতেছে। আরে এটা কি? হে করে বেটি মুরগা জব করছে, হে করে বেটি হুলা। আরে তুই আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তোরও তো ভালবালা খাওয়াইতে হবে। রিজিকের মালিক কারা? না হুলা হুলাইন নেবে না, জোরে কোন কথা ঠিক কি না? কিছু কিছু হিংসুক লোক সমাজ আছে, আমার হইছে না তোর কিতা না, আমার হইছে না তোর হইতো কে দে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এমন কিছু হিংসুক লোক সমাজে আসেনি? বাতিজা বড় হইছে আপনি দোয়া করবেন, আপনার চাচা বড় হইছে আপনি দোয়া করবেন, আপনার বাতিজাটা আলেম হইছে আপনি দোয়া করবেন। রিজিকের মালিক কারা? হায়াতের মালিক কারা? সম্মানের মালিক কারা? একবার সম্মান পাস, আরেকবার বই হুলা হুলা হুলেন নেবে। আরে সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তো তোমারও সম্মান দিতেন। ফরাজি গান্ধী দরবার শরীফের একজন পীর সাহেব হুজুর, আপনারা অনেকে জানেন, যার নাম হলো আল্লামা শায়খ ডক্টর মঞ্জুর আহমেদ রেফাই ওয়াইসি। বাজান রে, তিনি প্রায় সময় বলতেন একটা সরিষাকে 70টা ভাগ কইরা 70 ভাগের একটা ভাগ যা হবে, এর চেয়েও যারে নিজের নিজে যে ছোট মনে করব, আল্লাহ তারে সম্মান বাড়ায়া দিব। হ্যাঁ, এখন বর্তমান যুগের মানুষ হামসে বড় কোন হে, আমার সে বড় কেউ নাই, আমার সে বড় কেউ নাই, এরকম কিছু অহংকারী লোক সমাজে বাইরে গেছে। যেরকম কথা ঠিক কি না? একটাই কথা, রাসূলকে যারা ভালোবাসবে আমার বাবারা বন্ধুরা, তার মধ্যে অহংকার হিংসা ফিলিয়া থাকতে পারে? আরো জোরে বলেন থাকতে পারে? আরে এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, ভুইলা যায়ও না, ডাইনে বামে মাটির হবে, মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে।
কষ্ট কইরা দিবা রাতে করেছো কামাই। এই বাড়ি গাড়ি নারী তোমার কিছু অভাব নাই। কোন কথা ঠিক কিনা? কষ্ট কইরা দিবা রাতে করেছো কামাই, আরে বাড়ি গাড়ি নারী তোমার কিছু অভাব নাই। ও মইরা গেলে সবই তোমার পর হইবে। জোরে বলো কথা ঠিক কিনা? আরে মইরা গেলে, আমি আজ মারা গেলে কাল হয় আমার সম্পদ নিয়ে ভুলাবে তো বাগাবাগি লয়ে আমাগুলি যাবে। জোরে জোরে কোন বাজার কথা ঠিক কিনা? আরে মইরা গেলে সবই তোমার পর হইবে, কেউ তো আপন না। ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, হায় হায় ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। আমার হইছে না তোর হইতো করে, এই কথা কইয়া হিংসা করুন যাইতো না। আপনার আল্লাহ দিতারে, দেওয়ার মালিক কে? আল্লাহ আপনার বাইরে দিছে, বন্ধুরে দিছে, আপনি দোয়া করুন। আপনি এই কথা কইতেন জানেন না আমার হইছে না তোর হইতো করে। সবকিছুর মালিক কে? সর্বশক্তিমান কে? আল্লাহ যদি আপনার বাইরে কোটি বানাইতে আপনার বানাইতে না, তাইলে বুঝা গেল হিংসা কইরা লাভ নাই। বলুন তো এখন বর্তমান যুগে হিংসার সংখ্যা বাড়ছে না কমছে? আরো জোরে কোন বাড়ছে না কমছে? তো রাসূলের পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে তার মধ্যে তো হিংসা থাকতে পারে না, তার মধ্যে তো ফিলিয়া থাকতে পারে না, তার মধ্যে তো হারাম থাকতে পারে না। জোরে জোরে কোন না বাজান কথা ঠিক কি না? আরে এই দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, ভুইলা যায়ও না ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা। কোটি কোটি টাকার মালিকরে রাখবে 3.5 হাত মাটির নিচে, রিকশার ড্রাইভারে রাখবে 3.5 হাত মাটির নিচে, অটো ড্রাইভারে রাখবে 3.5 হাত মাটির নিচে, হায় রে টাকের ড্রাইভারে রাখবে 3.5 হাত মাটির নিচে, আবার 50 কোটি টাকার মালিকও রাখবে 3.5 হাত। তাহলে কিসের অহংকার? জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাজানে রে আমি বলতেছিলাম কবরের কথা। আপনাকে গোসল দেওয়ার জন্য নিয়ে যাবে, গায়ের কাপড়গুলি খুইলা রেখে দিবে, জীবনের শেষ গোসলটা দিবে। ওই কাফনের কাপড়টা বাজান আপনারে পরায়া দিবে, ওই কাফনের কাপড় উপরে বাজান আপনারা আতর গোলাপ ছিটাইয়া দিবে। ছিটাইয়া দিয়া বাজান শতাশতি মানুষ আপনার সামনে দাঁড়ায়া বাজান দিয়ে আপনাকে জানাজার নামাজ শেষ করবে। জানাজার নামাজ যখন শেষ হয়ে যাবে কিছু কিছু মানুষ চলে আসবে আপনাকে দেখার জন্য। আমি মাহাতাবুদ্দিন ইব্রাহিমকে দিয়ে একটা এক্সাম্পল দিলাম। শুধু আমি মরাম নাকি আপনারাও মরবেন? সবারই মরতে হবে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাজানে রে জানাজার নামাজ শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আপনার ছোট ছেলেটা, আপনার বড় ছেলেটা আপনার পালংটার পাশে বসে বসে আব্বা আব্বা কইয়া কানবো। কিছু কিছু মানুষ যাবে আপনাকে দেখার জন্য, যা দেখবে আপনার পাগলা ছেলেগুলি কাঁদতেছে। ছেলেগুলিকে আপনি প্রশ্ন করবেন, আয় রে দুনিয়ার জমিনের মানুষ বাজান রে, কবরের মুর্দার রূহ কিন্তু কথা বলে, কিন্তু আমরা বুঝতে পারি না। ও সন্তান রে, ও ছেলে রে, ও এলাকার মানুষ রে, আমি এই বাড়ি সাজাইলাম, আমি ওই দিন তোমাদের মতো জিন্দা ছিলাম। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? একদিন আমিও কিন্তু এরকম ভাবে জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আজকে আমি হয়ে গেলাম মরা লাশ। রূহ কথা বলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিসের অহংকার, কিসের অহংকার, কিসের বিড়াগিরি? আপনার ছেলেগুলোকে আমার বাবার বন্ধুরা মানুষ প্রশ্ন করবে, জানাজার মাঠে যারা যাবে তারা জিজ্ঞাসা করবে, গতকাল তো তোর আব্বার সাথে একসাথে বসে চা পান খাইছিলাম, গতকাল তো তোর আব্বার সাথে দেখা হয়েছিল, তোর বাবা বুঝি মারা গেছে, দে রে দে তোর বাবার একটা নজর দেখায়া দে। এবার আপনার ছেলেগুলি আপনার মরা লাশের ওই যে কাফনের মুঠির গিট্টুটা ওই টান দিয়া খুলবো, রশিটা টান দিয়ে খুইলা বাজার মুখটাকে আমার বাবার বন্ধুরা কাপড়টা যখন ছড়ায় দিবে, ছড়ায় দিয়া যখন দেখবে আপনি জীবনের শেষ ঘুমাইছেন, যত বড় ফাঁসান্না সন্তান হোক না কেন তার চোখের পানি রাখা সম্ভব হবে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? চোখের পানিগুলি ছাইরা দিয়া কাঁদবে আর বলবে, গ্রামবাসীরা রে, ও এলাকাবাসীরা, দেখা যারে
আমার আব্বারে জীবনের শেষ দেখা যায়, এই জীবনে আমার আব্বা আর কথা বলবে না। কিন্তু বাজান রুহু আত্মা বাজান তাদের কথা আমরা বুঝি না। কত মানুষ আইল গে রইল না, কন্যা কবর দেশে হইল তাদের ঠিকানা, কন্যা কবর দেশে হইল তাদের ঠিকানা। বাজান রে, এইভাবে এলাকার মানুষ আপনাকে দেখবে, আপনার ছেলেগুলি আপনার কাফনের কাপড় রশির গিট্টুটা টাইনা খুললা খুললা মানুষকে দেখাবে। দেখা যখন শেষ হয়ে যাবে, চারজনে চার কাঁধে লইব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে 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 আপনাকে বাজান গুরুস্থানে নিয়ে যাবে, মানে কবরস্থানে নিয়ে যাবে। ওই জায়গার মধ্যে তিনজন মানুষ বাজান লাফ দিয়া নামিয়া যাইব। নাইমারে আপনার মরা লাশটাকে খুব সুন্দর করে কুলের মধ্যে লইয়া আপনাকে খুব সুন্দরভাবে ওই কবরের ভিতরে রাইখা দিয়া তারা যখন একজন লাফ দিয়ে উঠে যাবে, দ্বিতীয় নাম্বার লোক লাফ দিয়ে উঠে যাবে, তিন নাম্বার মানুষটা উঠে যাবে, তখন আপনি একা হয়ে যাবেন। আমি মাহাতাবুদ্দিন ইব্রাহিম একা হয়ে যাব। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? মানুষগুলি উঠিয়া ওই কবরের উপরে বাঁশের খাড়ি বিছাইয়া, বাঁশের খাড়ি বিছাইয়া ওইটার উপরে বাঁশের খাড়ি মানে চাটি বিছাইয়া, ওই চাটির উপরে মুনার মুন মাটি দিয়া ওই মাটির উপরে বাজানে এক জগ পানি ছিটাইয়া দিয়া 40 কদম দূরে আসবে, আসিয়া তার আপনার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। 40 কদম পার হয়ে যখন মুনাজাত শেষ করে যখন মানুষগুলি চলে যাবে, আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করা হবে। যদি ইমানদার হন, যদি আমল লইয়া কবরে যাইতে পারেন, যদি ইমান লইয়া কবরে যাইতে পারেন, যদি আল্লাহরে খুশি কইরা রাজি কইরা কবরে যাইতে পারেন, তিনটা প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয়ে যাবে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আর বাজান ঈমান আমল ছাড়া যদি কবরে যান উপায় আছে না বাজান? কথা কোন না কোন উপায় আছে? তখন কি প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন? প্রশ্নের জবাব কারা দিতে পারবে? যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহরে রাজি খুশি করছে, যার প্রতি আমার নবী খুশি হয়েছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। বাজান কবরটা কারোর জন্য হবে সহজ, আবার কারোর জন্য হবে কঠিন। কারোর জন্য সহজ, কারোর জন্য কঠিন হবে। বাজানে রে আমার নবীর মহব্বতের একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হলো হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন বাজান কোন কবরের পাশে দাঁড়াইতেন, এত কান্না করতেন, এত কান্না করতেন বাজান, কাঁদিতে 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 বাজান দাড়ি মুবারক ভিজা যাইতো। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আহা কবর রে, কবর, যে আসল বাড়িটার নাম হলো কবর। এত কান্না করতেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজা যাইতো। বাজান রে তাকে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় তো কাঁদেন না, যখনই আপনি কবরের পাশে দাঁড়িয়ে যান তখন আপনি এত কান্নাকাটি করেন, কারণ কি? আপনার দাড়ি মুবারক বয়ে বেয়ে পানি পড়ে। এবার হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর কি আখিরাতের প্রথম মঞ্জিল? এই কবর যার জন্য সহজ হবে, পরের সব জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে। এই কবরটা যার জন্য সহজ হবে, তার জন্য হাসর সহজ হইব, তার জন্য মিজান সহজ হইব, তার জন্য ফুলসিরাত সহজ হয়ে যাইব। এই কবরটা যার জন্য সহজ হবে, মানে পরের সব জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এই কবরতে এই কবরকে যদি সহজ করতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ কথা বলা পড়তে হবে কি হবে না? এই কবরকে যদি সহজ করতে চান
ওই যে বলতেছিলাম হিংসা ছেড়ে দেওয়া লাগবো, ফিলিয়া ছেড়ে দেওয়া লাগবো, হুলাইন্না বেরাম ছেড়ে দেওয়া লাগবো, অহংকারী করা যাবে না, কিনা রাখা যাবে না, রিয়া রাখা যাবে না। এক ভাই আরেক ভাইকে দুঃখ দিতে পারবে না, এক মুমিন ভাই আরেক মুমিন ভাইকে ব্যথা দিতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? লা ইলাহা বলো, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা বলেন। আমরার মনের বেদনা বলো বোঝাইলে কেউ বোঝে না, বলো আমরার মনের বেদনা বলো বোঝাইলে কেউ বোঝে না, বলো শুনাইলে কেউ শুনে নাও, শুনেন শাহে মদিনা। লা ইলাহা বলো, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা বলো। আল্লাহ ছাড়া মাবুদ নাই, কন্যা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায়, নবীজি ছাড়া। গভীর রাতে স্বপ্নে যুগে মায়ের নবী দেখা চাই। লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা হো, লা ইলাহা। বাড়ি বাড়ি কইর না, বলো এই বাড়ি তো তোমার না, কন্যা বাড়ি বাড়ি কইর না, বলো এই বাড়ি তো তোমার না। আসল বাড়ি কবর দেশে, আসল বাড়ি কবর দেশে, কেন মনে রে বুঝো না? লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবার মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমারে বলিবার মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ, জবানটা কইরা আল্লাহ 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 আল্লাহ। দূরে যদি দাউরে ঠেলে যাব মুর্শিদ কারদারে, দূরে যদি দাউরে ঠেলে যাব মঞ্জুর কারদারে, আমার বলিবার মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পুকুর পাড়ের মানুষ যে যায় বলো সারব না প্রেম জীবনে, পুকুর পাড়ের মানুষ যে যায় বলো সারব না প্রেম জীবনে, আমার বলিবার মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, চোখের জলে
বুকবাই সাজায় মনে হইত খবর মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলে বুকবাই সাজায় মনে হইত খবর মাশাআল্লাহ আল্লাহ 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 সমাজে যে যাই বললো সারব না প্রেম জীবনে লোক সমাজে যে যাই বললো সারব না প্রেম জীবনে আমার বলিবার মুর্শিদ কেমনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 জবানটা কইলা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে জইলা পুইরা অন্তর হইল সাওয়াই মুর্শিদ প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়াই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মায়া যদি লাগের মুর্শিদ ঠাই দিও তোমার চরণে মায়া যদি লাগের মুর্শিদ ঠাই দিও তোমার চরণে আমার বলিবার মুর্শিদ কেমনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ চান্দার প্রেম গুণে আমি পুইনা হইলাম রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনা আহো ও অঙ্কে নাই আমার মুর্শিদ বিনা আহো ও অঙ্কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 বুঝেন না প্রেমের জ্বালা রে মুর্শিদ বুঝেন না প্রেমের জ্বালা তার কি দিয়া বুঝাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ চান্দার প্রেম গুলে হইনা হইলাম সাইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনা কে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।